আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের সহকর্মী যুবদলের নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি ইনকলাব মঞ্চের সাহসী সৈনিক আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। আমরা গতকালকে দেখলাম আমাদের সহযোদ্ধা আজিজুর রহমান মুসাফিরকে, যিনি শত শত মামলায় জর্জরিত ছিলেন, যিনি জেল জুলুম হাজারো নির্যাতনের শিকার হয়েছে। আজকে যখন আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি, ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। স্বৈরাচার পালিয়ে গেছে, আমরা ভেবেছি আমাদের আর কোনো সহযোদ্ধাকে এইভাবে অন্যায় করে হত্যা করা হবে না, আমাদের কোনো সহযোদ্ধার জীবন যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করেছি স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশেই আমরা দেখেছি ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। আমরা লক্ষ্য করেছি গোলাম কিবরিয়ার কিছুকে জীবন দিতে হয়েছে। আমরা দেখলাম আমাদের প্রিয় সহযোদ্ধা মুসাফিরকে জীবন দিতে হয়েছে। আমার মুসাফির আর 8-10 জন নেতা কর্মীর মতো না। আপনারা জানেন যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের নির্যাতনের মাত্রা এমন এক জায়গায় গিয়ে মাঝে মধ্যে পৌঁছত যখন চাইলেই অনেকে মিছিল করতে পারতেন না, যখন চাইলেই অনেকে কথা বলতে পারতেন না, যখন চাইলেই অনেকে স্লোগান দিতে পারতেন না। এরকম সিচুয়েশনে যখন কেউই কথা বলতে পারতেন না, যখন কেউই মিছিল করতে পারতেন না, যখন কেউই কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতেন না, তখন ঢাকা মহানগরীতে একজনকে স্বৈরাচার থামিয়ে রাখতে পারেননি, সে হচ্ছে আমাদের মুসাফির। আমার জেলখানায় মুসাফিরের সাথে আমাদের দেখা হয়েছে, রাজপথে মিছিলে আমাদের সাথে দেখা হয়েছে, টিভি রিমাইন্ডে যখন আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের সাথে সাথে লোককে মাথা নিচের দিকে ঝুলিয়ে মাথার পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি নেবার জন্য চেষ্টা করা হয়েছে আর বারবার শরীরে আঘাত করা হয়েছে। সেই আত্মচিৎকারের মধ্যে আমরা যাদের কণ্ঠস্বর শুনেছি তার মধ্যে মুসাফিরের কণ্ঠস্বরও আমাদের কানে। রব্বুল আলামিন জোহরের নামাজ আদায় করে আল্লাহ আমাদের রাজপথের সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা মুসাফিরের জানাজার নামাজ আদায় করেন দেশের সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকে আমাদের এই জানাজার নামাজ কবুল করে মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, আজকে আমাদের ভাইকে আমাদের গুলিতে জীবন দিতে হয়েছে, মেহেরবানি করে আমাদের ভাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও।